আজকালকার পোলা মাইয়া গো ধারে একদম টাইম নাই, তাকে খাইতে মন চাইলেও কয় কি খালি 2 মিনিটে ম্যাগি বানাইয়া দাও। কিন্তু সত্যি কথা কও দেখি, 2 মিনিটে কি ম্যাগি আদৌ হয়? 5 মিনিট তো প্যাকেট কাটতে আর চাপাইতেই চইলা যায়। কিন্তু আজকে এরকম ঝড়ে মোড়ক পোলাও কিন্তু আজকে প্রেশার কুকারে বানানো শিখাবো। তো সঙ্গে সঙ্গে গিয়া আগে রান্নাঘরে চাল বাই কইরা তারে জল দিয়া ধুইয়া ভিজাইয়া তাও 20 মিনিটের জন্য। তারপরে যে দোকান দিয়ে মাংসটা আনছিল না, মানে 500 মাংস আনছিলাম আর 500 বাসমতি চাল, সেইটারে একদম পরিষ্কার কইরা রাখা দাও। তারপরে এই দেখেন, দেখো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, জিরার গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, হলুদের গুঁড়ি, আর ওই যে যেই লঙ্কাটায় রং হয় না, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, সেই আর ধুইনার গুঁড়ি, লবণ আর গোটা গরম মশলা। ব্যাস এইয়া কিন্তু আমি ওই ফাঁকে তালে গুছাইয়া রাখা দিছিলাম। তারপরে কিন্তু যেহেতু প্রেশার কুকারে করবো, কারণ টাইম আমার গোধারে কম, যে গামলায় করলে ফুটতে টাইম লাগবো, তাই জন্য প্রেশার কুকারে বসাই দিছি। সে তেলের কত তেজ, সে তো আমার গায়ে সিটটা আসতেছে। তারপরে দিলাম আমি 2 চামচ ঘি। ঘি দিয়াই গরম মশলা দিতে না দিতে সে ফড়ফড়াই লাভ দিয়ে বাইরে চলে আসতে চায়। কই লাভ দিবি নাকি, তোর উপরে দেবো আজকে পেঁয়াজ কুচি। যেই না পেঁয়াজ কুচি দিছি অমনি দামা চাপা কইরা গেল, ফটর ফটর কইরা কথা কয় খালি দিছি আজকে উত্তম মধ্যম জবাব। পেঁয়াজ দিয়া পরে একটু নাড়াইছি, নাড়াইয়া পরে দেখো এবার আদা রসুন বাটতে তো তোমাকে ধরে টাইম নাই, তোমরা থাকো হোস্টেলে, থাকো অফিসে, তোমরা দোকান দিয়ে একটা প্যাকেট এমনি পাইয়া যাবা আদা রসুন বাটা, সেইয়া নিয়ে আসবা। নিয়ে আসা পরে এই যে পেঁয়াজের ভিতর দিয়া দেবা, দিয়া দিলাম আমিও দেখো, দিয়া পরে দিয়া দিলাম আমি টমেটো কুচি। আমরা অত সুন্দর রইসা কইসা বানাবো না, যত তাড়াতাড়ি হয় অথচ খাইতেও সেরা স্বাদের হইব, যাতে একটু ম্যাগিডারে হার মানাইতে পারে। সেই জন্য দেখো এই পেঁয়াজ দিয়া একদম ভালো কইরা মাইক্কা ঝুইক্কা কিন্তু আমরা দেখো, তারপরে আমরা দিয়া দেবো চিকেন, মানে ওই মুরগিটা যেটা দোকান দিয়ে আনলাম না 500, সেইটারে তো দুইয়া তৈছিলাম, সেই মুরগিটারে একদম লাফাইয়া লাফাইয়া ওর ভিতর দিলাম প্রেশার কুকার। কত লাফাবি লাফা, আজকে তো খাবি তো সেই খাওয়ার পরে যাবি তো সেই পেটেই। তাই জন্য তারে একদম খুন্তি দিয়ে গোটাইয়া গোটাইয়া ওই পেঁয়াজ আর টমেটোর সঙ্গে মিশাইয়া লইলাম। বেশিক্ষণ আমরা নাড়বো না, ওই যে কইলাম আমাকে ধরের সময় কম। তারপরে সমস্ত রকমের যা যা মশলা বাটা, গুঁড়া মশলা যা যা ছিল সব দিলাম। আর দেওয়ার পরেই তো ওই মুরগির রং বদলায় দিল, গিরগিটির মতন সাদা দিয়া হইয়া গেল একদম কালারফুল রঙিন। দেখো কি সুন্দর লাগতাছে। তারপরে ওই চালটার একটু জল ঝরাই নিছিলাম, ঝুড়িতে রাখছিলাম জল ঝরাই, বুঝলা তো। তারপরে ওই মাংসর ভিতরে দিয়া দিলাম, দিয়া পরে আমরা 2-3 মিনিট একটুখানি এইরকম নাড়াচড়া দেবো। সেই তো চাল মাংসরে দেখা জড়াইয়া ধরলো, কয় তোরে তো পাইলে আমি ছাড়বো না, কখনো বিরিয়ানি, কখনো পোলাও, কখনো খিচুড়ি, বুনা খিচুড়ি, সব কিছুই তো আমারে দিয়া হয়। তো সেই জন্যই ওরে মাইক্কা ঝুইক্কা নিলাম। আর এদিকে দেখো বসাই দিছি আমরা গরম জল। গরম জলটা কতটা দেওয়া জানো তো, যতটা চাল নেবা তার ডবল দেবা জল। সেই হিসাব করে একটু বসাইয়া দিও কষ্ট কইরা জলটা, দিয়া পরে এনে ভালো কইরা মিশাইয়া দিয়া নুন চিনিটা দিও, দেখা নিও একটুখানি হাতের তারায় দিয়া পরে যে নুন চিনি কতটা হইলো। আর একটু গরম মশলা পাউডার তো পাওয়াই যাবে আনে ওই দোকানটায়, সেই দোকান দিয়ে নিয়ে আসবা, নিয়ে আসা দিয়া দেবা। আর যদি একটু পাউডার দুধ থাকে না, 1 চামচ কষ্ট কইরা দিয়া দিও, কিচ্ছু কবে না মা। পাউডার দুধ দিলে দেখবা কি সুন্দর সেন্ট আসবে আর কি টেস্ট হবে। আর 1 চামচ দিয়া দিও একটুখানি ঘি। ঘি না দিলে কি পোলাও মোলাওয়ের স্বাদ আসে নাকি? তা সুন্দর কইরা দিয়া তারপরে ওই প্রেশার কুকারের ঢাকনা বন্ধ কইরা দাও, কেউ কোনো কথাই কইতে পারবে না। দিয়া একদম তারে 2টা সিটি মারতে দাও। সে সিটি যখন মারতে থাকবে তুমি ততক্ষণ বেসিনে যেই বাসনগুলো জমাইছে সেইগুলো সব মাইজা ধুইয়া ফেলাও। তারপরে সিটি মারার পরে দেখবা একদম ঢাকনা খুললা, গন্ধে পাশের বাড়ির কাকিমা আইসা কবে কী রে কী রাঁধছিস অফিস দিয়ে আইসে একটু দে খাইতে। কিন্তু তুমি দেবা না, তুমি নিজেই বৈশা বৈশা খাবা। আর এই দেখো ঝরঝরে পোলাও কারে কয় মোড়ক পোলাও, দেখছো সবসময় ম্যাগি ছাড়া একটুখানি এইগুলো একটু দেখতে হয়, খাইতে হয়। তারপরে একটু কষ্ট করে স্যালাড কাইটটা নিও, আর না কাটতে চাইলে শুধুই খাইয়া নিও, দেখবা দারুণ লাগবে খাইতে। মনে আর সারা দিনের কোনো কষ্ট থাকবে না, অফিসের চাপ থাকবে না। খাইয়া নাও বানাইয়া। আর আমার জন্য কি করতে হবে, বেশি কিছু করতে হবে না, আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা দিও, আর ভালো লাগলে একটা লাইক দিয়া দিও, আর সুন্দর সুন্দর কমেন্ট কইরা দিও, লেখা জানাইও কেমন লাগছে আর কি রান্না দেখতে চাও, সেইটা কিন্তু অবশ্যই জানাইয়া দেবা।